জামার ভিতরে মাছ ঢুকে গেছিল, জ্যান্ত মাছ। যেখানে এসে হ্যালো ওয়েলকাম এভরিবডি, কেমন আছো তোমরা সবাই? যেরকম থাম্বনেল দেখলে বুঝেই পেরেছো আজকে আমরা তারকেশ্বর যাবো। আর কেন যাচ্ছি সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো গাইস চলো এন্ড ভিডিওটা দেখতে থাকো। মানে আমাদের পরিবারে মা বোন যাচ্ছি, কারণ সেরকম দেখার জন্য বাবাকে থাকতে হবে। বাবারও কথা ছিল যাওয়ার, বাট যেতে পারলো না। যাই হোক গাইস, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর জামা প্যান্ট পরা আমার কমপ্লিট। আর এখানে দেখো মা আর বোনের এখনো কমপ্লিট হয়নি, তখন থেকে করে যাচ্ছি। তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি শ্যামনগর স্টেশনে। স্টেশনে খুব একটা লোক নেই। বাইরে বাইরে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে দাদা দিদি মাসি সবাই চলে এসছে। তো আমরা সবাই মিলে যাবো আজকে। দেন গাইস সবাই ঝটপট ট্রেনে উঠে পড়েছি। দেন আমরা চলে আসলাম ব্যারাকপুর স্টেশন। তারপর গাইস সবাই ওভারব্রিজটা ক্রস করে আমরা অটো ধরে নিচ্ছি। আর গাইস তোমাদের এই ভিডিওতে আমি প্রপার বলে দেবো যে কোথা থেকে কত টাকা আমাদের নিয়েছে, আর আমি কেন বললাম যে আমার তারকেশ্বরে আসাটা বেকার হয়েছে। ব্যারাকপুর থেকে শেওড়াপল্লী ঘাট অব্দি যে অটোতে এখন আমরা আসলাম, সে অটোর ভাড়া জন প্রতি 15 টাকা করে নিয়েছে। আর গাইস তোমরা যদি কেউ বাইক বা গাড়ি করে আসো, এখানে কিন্তু প্রপার বাইক গাড়ি রাখারও জায়গা আছে। ফাইনালি গাইস আমরা ঘাটে চলে এসেছি। আর অ্যাজ ইউজুয়াল তোমাদের প্রথমে টিকিটটা কাটতে হবে, বাট গাইস তোমাদের যদি 9 বছরের উপরে কোনো বাচ্চা তোমাদের সাথে যায়, তাদেরও কিন্তু টিকিটটা তোমাদের কাটতেই হবে। বাদে গাইস আমরা লঞ্চে উঠে পড়েছিলাম, আর লাকিলি লঞ্চটা পুরোটাই ফাঁকা ছিল, যেহেতু প্রায় তখন সকাল 9:30 মতন বাজে। বাজার গাইস ফাঁকা সিটে কিছুক্ষণ বসার পর চলে আসলাম আমরা শেওড়াফুলি ঘাটে। বাজার গাইস লঞ্চ থেকে নেমে আমরা চলে আসি শেওড়াফুলি ঘাটের সামনে থাকা এত বড় একটা বাজারে। আর এই বাজারে গাইস কি ছিল না, সব রকমের সবজি থেকে শুরু করে নানান ধরনের ফল। আগে যে পানি ফলগুলো তোমরা যে দেখতে পাচ্ছ, পুরো একদম তাজা পানি ফল ছিল, অনেক লোকেরা নিচ্ছিল। যাই হোক তারপরে আমরা চলে আসি শেওড়াফুলি জংশনে, সেখান থেকে টিকিটটা কাটতে হবে। বাজে বাজে তোমাদের একটা কথা বলাই হয়নি, আমরা কিন্তু যেই ছোটবেলায় যে চুলের মানসিক হয়, অনেকে হয়তো জানবে, তো সেটাই আমার মা আমার জন্য বোনের জন্য করেছিল, আর মাসি তার ছেলের জন্য করেছিল। আর গাইস যেহেতু আমি প্রথমবার যাচ্ছি, মাসি ওরা অনেকবার গেছে, তাই আমি ফার্স্ট টাইম দেখলাম যে তারকেশ্বর যাওয়ার পথে পুরোটাই চাষবাস এলাকা, মানে গ্রাম টাইপের। যাই হোক ট্রেনে 1 ঘন্টা মতন কাটানোর পর ফাইনালি আমরা চলে আসি তারকেশ্বর স্টেশন। বাজে গাইস ট্রেন থেকে নাওয়া পরেই একটা পান্ডার সাথে আমাদের কথা হয়, পান্ডা বা দালাল তোমরা যাই বলো। তিনি কি করবেন, তোমাদের কাছ থেকে কিছু অ্যামাউন্ট অফ চার্জ নিয়ে, মানে তিনি নিজে নেবেন না, মানে কাজের ইসেতে চার্জটা তোমাদের কাছে নিয়ে তোমাদের পুজোর প্রসেসটা একটু আগে করিয়ে দেবে। বাট গাইজ আমি তোমাদের বলবো এটাই আমাদের সবচেয়ে বড় ভুল ছিল। আর আমি এটা কেন বলছি সেটা তোমরা এন্ড অব দি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আগে যেখানে অনেক আওয়াজ হচ্ছে, তাই তোমাদের আমি বলতে পারছি না যে এই মশাইটা আমাদের কি বলছে। তাই ঠাকুর মশাই আমাদের বলতে চাইছে যে ওখানে গেলে তোমরা কেউ কিছু কারোর হাত থেকে কিছু নেবে না, আর আগের প্রসেসগুলো সব ইনি একাই বুঝিয়ে দেবে। যাই হোক আমরা তারকেশ্বরের গ্রেটের ভিতরে ঢুকে গেছি, আর জায়গাটা খুবই সুন্দর লাগছে দেখতে। আগে ভিতরে ঢোকার সাথে সাথেই দেখি চারদিকে শুধু শিব ঠাকুরের মূর্তি থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, খাবার দোকান এইসবই ভর্তি ছিল। আর গাইস যে গলিটার ভিতর দিয়ে এখন আমরা হাঁটছি, ঠিক ভোলে বাবার মন্দিরের সামনের গলি এটা। তারপর মা বললো একটু দাঁড়া, যে তোর জন্য একটা প্যান্ট কিনতে হবে, কারণ নতুন জিনিস পরেই মানসিকটা করা হয়। আগে এই প্যান্টটাও কিন্তু আমার কাছ থেকে অনেক টাকায় বেশি চার্জ করা হয়েছিল। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম আকাশ ছোঁয়া গাইস। তোমরা হয়তো যারা গেছো তারা হয়তো বোঝো, আর যারা যাওনি তাদের আমি বলে দিচ্ছি। গাইস আমার প্যান্ট কেনা কমপ্লিট হয়ে গেলে ঠাকুর মশাই বললো এই দোকানে ঢুকতে, ওনাদেরই সব এই দোকানের চেনা পরিচিত। এই ঠিক এখান থেকে গাইস আমাদের সাথে শুরু হলো আসল খেলা। আমরা জুতো বুতো রেখে অলরেডি আমরা নিজের জামা কাপড় দেখতে পাচ্ছ, আমার ভাই আমি সব জামা কাপড় খোলা অলরেডি হয়ে গেছে, যেহেতু আমাদের এখন সেই পুকুরটায় স্নান করতে যেতে হবে। তখনই গাইস আমাদের প্রসাদের দাম শুনেই তো অবাক হয়ে যাচ্ছে, এখানে এক একটা প্রসাদের দাম। কিন্তু যখন ঠাকুর মশাই আমাদের নিয়ে আসছিল, তিনি বলছেন যে আপনাদের ইচ্ছা মতন আপনার প্রসাদ নিতে পারবেন, অনেক কম দামে হবে। কিন্তু গাইস এন্ড অব্দি উনিও পুরো ডিনাই খেয়ে যায়। তাই আমরা পাশের দোকানে গেলাম, আর সেখানে দাম টাম শুনে দেখলাম যে হ্যাঁ আমার যে বাজেটের মধ্যে আসছে, তাই সেখান থেকে আমরা গেলাম, গিয়ে জামা টামা খুলে আমরা যাব স্নান করার জন্য। আর গাইস সেখানে আমাদের কত টাকা নিল তোমাদের আমি বলছি। সেখানে আমাদের প্রায় 1500 টাকার মতন খরচ হয়ে গেছে পুরো। আর গাইস 1500 টাকা কিন্তু আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির জন্য অনেক টাকা, যারা আমাদের ফ্যামিলির মতন বিলং করো তারা যারা বুঝতেই পারছো। যাই হোক এখানে ওনার সাথে সব কিছু কথাবার্তা কমপ্লিট করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম স্নান করার জন্য, কারণ গাইস এখানে কিন্তু 1:30টা অবধি পুজো হয়, ম্যাক্সিমাম 2টো অবধি। তারপর কিন্তু তোমরা পুজো দিলে লাইন দেওয়াটা পুরোটাই বেকার হয়ে যাবে। তাই এই 1:30টার মধ্যে তোমরা যদি কেউ যাও, তাহলে 1:30টার মধ্যে কিন্তু পুজোটা কমপ্লিট করে নিও। যাই হোক এখানে 2-3টে ডুব দেওয়ার পর নিজেকে ভালোভাবে ভিজিয়ে বোন ভাই সবাই স্নান করে নিয়েছে। আর গাইস এখন আমাদের এই ভিজে গায়ে কিন্তু আমাদের পুজোটা দিতে হবে। বাইরে গেছে দেখো মার জামার ভিতরে একটা ছোট্ট একটা মাছ ঢুকে গেছিল, এই দেখো এখন এদিকে নিচে পড়ে সেটা এখন লাফালাফি করছে। যাই হোক এদিকে দেখো আমাদের ডালাটাও পুরো রেডি হয়ে গেছে, এখন আমরা সবাই যাবো পুজো দিতে। আর সেখানে যেহেতু ক্যামেরা নেওয়া যায় না, বাট পরে গিয়ে আমরা দেখেছিলাম যে ক্যামেরা নেওয়া যায়, বাট গাইস পুজো ছেড়ে দেওয়া যাওয়া যায় না, তাই আর কি ভিডিওটা করতে পারিনি। ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে, ড্রেস ফ্রেস পরে নিয়েছি, এখন দেখি কোথায় কি খাবার দেওয়া যায় সেটা যাবো খাবো। ব্যাস যদি এইটুকুনি। যা ভিড়, মানে এখানে যা ভিড়, মানে সব চেপটে গেছে। আমার ভাই তো পুরো কাজ ছিল এখানে, আর কি বলবো, মাঝখানে ঝগড়া লেগে গেছে।
তো চলো যাই হোক এখন দেখাই কি কি খাওয়া হবে। যাই হোক যেখানে ভোলে বাবার টিপও পড়ানো হচ্ছিল, তো সেটাই সবাই পড়ছে। এখানে বোন মা সবাই পড়েছিল, আর মাসি তো পড়ে নিয়েছে অনেক আগেই। তো বাই দ্য ওয়ে গাইস, আমাকে পড়ে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার তো আমাকে পড়ে হেভি হ্যান্ডসাম হ্যান্ডসাম লাগছিল। বাই দ্য ওয়ে গাইস, এখানে কিন্তু আমি দেখলাম আচারের দোকান সবচেয়ে বেশি, জানি না এত আচার কে খাবে। সব ঠিক আছে গাইজ, কিন্তু এখানে না গলা কাটা দাম, তুমি যা নেবে তাতেই গলা কাটা দাম। আর এখানে আমরা ভাত পাত এমনি তো কেউ খাবো না, তার মধ্যে দাম শুনলে তো আরোই খাবো না, মানে বিশাল দাম এখানে। তো গাইজ কিছুক্ষণ পর আমরা চলে আসলাম একটা খাবারের দোকানে, সেখানে নাকি লুচি ভাজা হচ্ছিল। তো সেখানে লুচিও নিলাম 5টা 20 টাকা করে। তো সেখানে সবাই লুচি টুচি খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম, কারণ গাইজ কেউ শীতের জামা কাপড় আনেনি, একটু লেট হয়ে গেলে, আর যা ঠান্ডা পড়ছে আজকাল, তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম। আর ট্রেনে কিছুক্ষণ কাটানোর পর আমরা চলে আসলাম শেওড়াফুলিতে। দেন এখানে এসে আমরা লিট্টি চোখা খেলাম, প্রায় অনেকদিন পর গাইজ আমরা সবাই মিলে লিট্টি চোখা খেলাম। এখন তো আর আমাদের এদিকে পাওয়াই যায় না। বাইরে গাইজ যাওয়ার পথে দাদা আমাদের সবাইকে অরুণ আইসক্রিম খাওয়ালো। দেন সেটা খেতে খেতে আমরা চলে আসলাম লঞ্চে। দেন সেখান থেকে চলে আসলাম ব্যারাকপুর স্টেশন। বাইরে গাইজ অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব যা যা লাগে সব করে দাও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।